লাশ আনিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা আগে রাখা হয়, আর সব মানুষকে এই সময় গুনাহগার বানাইতেছেন। এই সময় সবার জন্য জানাজা সাথে সাথে পড়া ওয়াজিব ছিল। এই মশলাটা আমভাবে আমরা সংশোধন করার প্রয়োজন আছে। হ্যাঁ, লাশ দেখার জন্য যে ভিড় জমানো হয়, লাশ দেখার মধ্যে কোনো সওয়াব নাই। সময় জানাজার নামাজ, লাশ জানাজা যখন হাজির হয়ে যাবে, জানাজা যখন হাজির হয়ে যাবে, ওই লাশটা যখন উপস্থিত হয়ে যায় মাঠের মধ্যে জানাজার নামাজ পড়ার জন্য, নমাজিদের সামনে কোন জায়গায় উপস্থিত হয় লিল মুসল্লি, হাজারাত লিল মুসল্লি, নামাজ পড়নেওয়ালার সামনে যখন লাশ হাজির হয়ে যায়, এই সময় আর অপেক্ষা করা যায় না। এই লাশকে নিয়ে অপেক্ষা করা যায় না। একটা মাসলা জানি আমরা যে 3 সময়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। যেমন সূর্য ঠিক দুপুরের সময় নামাজ পড়া মাকরুহে তাহরিমি। ফজরের আগে, ফজরের নামাজের পরে যে সময় সূর্য ওঠার পরে পুরা কিরণ দেওয়ার আগ পর্যন্ত, সূর্য কিরণ ছাড়ার আগ পর্যন্ত এই সময় কোনো ফরজ নামাজ আর নফল নামাজ কোনো নামাজই পড়া মাকরুহে তাহরিমি। ঠিক তদ্রূপ মাগরিবের আগে যে 10-15 মিনিট সময় থাকে, লাল হয়ে যায়, এই সময় কিরণ থাকে না, সেই সময়ও জানাজা যে কোনো নামাজ পড়া মাকরুহে তাহরিমি, অর্থাৎ এই সময় নিষিদ্ধ মাকরুহে তাহরিমি। কিন্তু এই সময় কোন মাসালাও হইল, যদি কোনো লাশ আসিয়া হাজির হয়ে যায়, জানাজা যদি উপস্থিত হয়ে যায়, তাহলে ওই দুপুরের সময়ও জানাজা উপস্থিত হয়ে গেলে জানাজা পড়তে পারবেন। ওই মাগরিবের আগ মুহূর্তে যদি জানাজা হাজির হয়ে যায়, তাহলে ওই সূর্য লাল হওয়ার সময়ও জানাজা পড়তে পারবেন। ফজরের সূর্য উঠার পরে লাল অবস্থায় যদি জানাজা যদি হাজির হয়ে যায়, তাহলে এই সময় আর দের না করিয়া পড়ি নেওয়াটা উত্তম। বলেন তো, এই সময় জানাজার নামাজ পড়া মাকরুহে তাহরিমি, অর্থাৎ জানাজা না পড়াটা, জানাজার নামাজ অন্য নামাজ পড়া মাকরুহে তাহরিমি, অন্য নামাজ যে সময়ে নামাজ পড়াটা মাকরুহে তাহরিমি। এই সময়ে জানাজাও হাজির হইলে দের করতে নাই, এই সময় জানাজা পড়ি নেওয়াটা উত্তম। এই সময়ে যখন জানাজা পড়ার হুকুম দেওয়া হইল, তাহলে কি বুঝেন, জানাজা হাজির হয়ে গেলে জানাজার নামাজ পড়াটা মুস্তাহাব না ওয়াজিব? বলেন তো। যে সময় নমাজ পড়লে মাকরুহে তাহরিমি হয়, এই সময়ে লাশ হাজির হয়ে গেলে জানাজার নামাজ পড়ি লইতে হয়, তাহলে এই সময় নমাজ পড়া, অন্য নমাজ পড়া মাকরুহে তাহরিমি। তাহলে জানাজার যদি এই সময় পড়ার অনুমতি থাকে, কিসের জন্য? বল জানাজা তুই যে হাজারাত, জানাজা হাজির হয়ে গেলে সাথে সাথে জানাজা পড়ে নিব। তাহলে মাসলা কি দাঁড়াইল? জানাজার লাশ হাজির হওয়ার পরে জানাজা আর দেরি করা যাবে না। এতে যদি এটা মাকরুহে তাহরিমির সময় হয়, এই সময় পড়ে নিতে হবে। তাহলে এটা কত বড় শক্ত মশালা। এরপরেও আমরা দেখি, আমাদের সমাজের মধ্যে দেখি, এটা একটা সহজ ব্যাপার। যেমন জানাজার টাইম দিচ্ছেন আপনি 5টার সময় জানাজা হবে, 5টার সময় জানাজা হবে, টাইম দিচ্ছেন 5টার সময়, 5টার আগে তো আপনি পড়তেছেন না। এখন এই সময় লাশ আনিয়া মাঠের মধ্যে মানুষ জানাজার জন্য আসার পরে লাশ আনিয়া আপনি উপস্থিত করে দিলেন, লাশ আনিয়া মাঠের মধ্যে উপস্থিত করে দিলেন, যেন জানাজা হবে সেই জায়গার মধ্যে লাশ আনিয়া আপনি রাখে দিলেন। এই সময় তো জানাজা পড়ার সুযোগ করিয়ে দিলেন আপনি, লাশের জানাজা পড়ার সুযোগ হয়ে গেল। এই সময় উপস্থিত হওয়ার সাথে সাথে জানাজা পড়া ওয়াজিব। এখন আমরা যত সময় অপেক্ষা করব, আপনার 5টা না বাজলে তো নামাজ পড়তে দিবেন না। আমার আরও আত্মীয় স্বজন আসবে, এই আসবে সেই আসবে, তাহলে আপনার 5টার আগে জানাজাকে হাজির করিয়া সারা মানুষকে গুনাহগার কেন বানাইলেন? জানাজা হাজির হওয়ার সাথে সাথে জানাজার নামাজ পড়া ওয়াজিব। এই জন্য লাশ কোন সময় আনিয়ে হাজির করবেন, এই মশলাটা জানার দরকার। এটা আম বলা হয়ে গেছে যে জানাজা যখন হবে তার অনেক সময় আগে লাশ হাজির করা হয় এবং মানুষের সামনে হাজির মুখ দেখানোর জন্য ব্যবস্থা দেওয়া হয়। বলেন তো, জানাজার মুখ দেখলে, লাশের মুর্দার মুখ দেখলে 1000 নেকি হবে, এমন কোনো হাদিসে আছে? বলে মুর্দার মুখ দেখলে কোনো নেকি ওয়াদা আছে? কোনো নেকির ওয়াদা নাই। মুর্দার মুখ দেখার মধ্যে আলাদা কোনো সওয়াবের কোনো উল্লেখ নাই। তাহলে মুর্দার মুখ দেখানোর জন্য আপনি এই যে আগে আনিয়া সারা মানুষকে গুনাহগার বানাইলেন। এই জন্য কারো যদি মুখ দেখার অত বেশি পুয়াম্মা খাইশ থাকে, বাড়িতে গিয়া দেখো, লাশ রাখেন বাড়িতে, মাঠে আনি হাজির করবেন না। মাঠে কোন সময় হাজির করবেন? 5টার সময় জানাজার টাইম দিছেন, 5টার 5 মিনিট আগে আনিয়া জানাজা লাশের আনি হাজির করেন। এতে জানাজা আসার পরে শুধু সময়টা থাকবে, সব সোজা করেন আর জানাজা আরম্ভ করেন। এই সময়টা যখন থাকবে তখন উপস্থিত মানুষ কেউ গুনাহগার হইল না।
এই জিনিসটা আমরা সমাজের মধ্যে আমভাবে একটা গলতি হইতেছে। লাশ আনিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা আগে রাখা হয়, আর সব মানুষকে এই সময় গুনাহগার বানাইতেছেন। এই সময় সবার জন্য জানাজা সাথে সাথে পড়া ওয়াজিব ছিল। এই মশলাটা আমভাবে আমরা সংশোধন করার প্রয়োজন আছে। আর লাশ দেখার জন্য যে ভিড় জমানো হয়, লাশ দেখার মধ্যে কোনো সওয়াব নাই, আলাদা কোনো সওয়াব লাশ দেখার মধ্যে কোনো সওয়াব নাই, চেহারা দেখার কোনো সওয়াব নাই। হ্যাঁ, একজন আলিমের মুখ যদি দেখেন, তে আলিম জিন্দা আলিমের চেহারার দিকে জিন্দা অবস্থায় দেখলে যেভাবে সওয়াব হয়, মুর্দা আলিমের চেহারা দেখলেও সেই সওয়াবের নিয়তে আপনি চান, এটা সওয়াব হবে। এইটার জন্য আপনি আলাদা সময় না কুয়াইয়া এখানের মধ্যে আপনি সময় মতো লাশটারে হাজির করবেন। এটা আমরা চাইলে পারবো কি পারবো না? বলেন তো, এই গুণা থেকে আমরা বাঁচতে চাইলে পারবো কি পারবো না? লাশ আনিয়ে হাজির করবো কোন সময়? জনতার টাইম যেটা দেওয়া হয়েছে এই সময় মতো আনিয়া লাশ হাজির করবো। লাশ হাজির করবো, এতে জনতা যারা আমরা করলাম তারা গুনাহগার হইলাম না। আর লাশকে সামনে নিয়া লাশের প্রশংসামূলক বক্তব্য দেওয়া এইটাও বেদাত। লাশকে সামনে নিয়া লাশের প্রশংসামূলক বক্তব্য দেওয়া এইটাও বেদাত। ফতোয়া স্বামীর মধ্যে লেখছেন, মুর্দার এলান দেওয়া যাইতেছে, তবে তার কোনো প্রশংসামূলক শব্দ দ্বারা এলান দেওয়া হইতো না। এলান দেওয়া প্রচার করা যাইতেছে, কিন্তু প্রশংসামূলক শব্দ দিয়ে নয়। অমুক মারা গেছেন, এইটা এলান দিতে পারবেন। যদি উনি মুক্তদা মানুষ হয়ে থাকেন, তার জনতায় অনেক মানুষ হাজির হবে, এটা এলান দেওয়া যাইতেছে, কিন্তু প্রশংসামূলক নয়। তাই লাশকে সামনে নিয়ে, বিশেষ করে আমাদের সমাজের মধ্যে কোনো আলিম মারা গেলে, কোনো বুজুর্গ মারা গেলে সবাই প্রশংসামূলক আরও কতজন বক্তৃতা, অমুক নেতা বক্তৃতা দিবে, অমুক নেতা বক্তৃতা দিবে, এরপরে জানাজা হবে। লাশকে সামনে নিয়ে প্রশংসামূলক, লাশকে বাড়িতে রাখিয়া আপনি প্রশংসামূলক বক্তব্য দেন, কোনো অসুবিধা নেই। কথাটা আমার খেয়াল করছেননি। লাশকে বাড়িতে রাখিয়া অমুক এমন ভালো মানুষ ছিলেন, আসছেন, আপনি হাজির হয়েছেন, কিছু ওয়াজ করেন না, অসুবিধা নাই। কিন্তু লাশকে সামনে নিয়ে আর ওয়াজ করতে পারবেন না, আর সময় খাইতে পারবেন না। লাশ আসার সাথে সাথেই জমা পড়ে নিব। এই জন্য বিরাদরান ইসলাম, এই মাসলাগুলো জানার দরকার নাই। আমি এই মাসলাগুলো এই জন্য বললাম, আপনারা উপস্থিত যারা আছেন তো শুনবেন। এখানে মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে আমার এই মাসলাটা সারা দেশে ছড়াইয়া দিবেন, যাতে আমাদের সংশোধনী হয়। আম গলতির মধ্যে খাস ও আম তবকা, এই গলতির মধ্যে আমরা মুবতলা হয়ে গেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই গুনাহ থেকে সবাইকে বাঁচার তৌফিক